নেপাল ভ্রমণে আজ আমরা লুম্বানি থেকে বের হয়ে পড়ছি এবং আজকে আমরা যাচ্ছি পোখরা। চিতওয়ান থেকে প্রথমে আমরা এসেছি লুম্বানি হয়ে এখন আমরা যাচ্ছি পোখরা। লুম্বানি আমাদের এই হোটেল দা বলিবারকে বাই বাই করে আমরা এখন রওনা হচ্ছি পোখরার দিকে। নেপাল ভ্রমণে আজকে আমরা পৌঁছে গেছি পোখরা। লুম্বানি হয়ে গাড়ি করে আজকে আমরা পোখরা পৌঁছে গেছি। এখানে দুরাত্রি থাকবো এবং পোখরার বিভিন্ন সাইট সিন করব। পোখরাতে যে আমরা হোটেলে থাকছি সেই হোটেলের নাম গণপতি ইন। পোখরা বিন্দিবাসিনী মন্দিরের পাশে রয়েছি। এখন আমরা বিন্দিবাসিনী মন্দির পরিদর্শন করব এবং আমি আপনাদেরও দেখাবো। এখানে লেখা রয়েছে শ্রী বিন্দিবাসিনী ধার্মিক ক্ষেত্র বিকাশ সমিতি পোখরা। আর আমার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন বিন্দিবাসিনী মন্দিরের মেন গেট। এবার চলুন ভেতরে যাওয়া যাক। আমি দাঁড়িয়ে রয়েছি নেপালের পোখরায় অবস্থিত বিন্দিবাসিনী মন্দিরে। এটি একটি প্রাচীন অত্যন্ত পবিত্র হিন্দু তীর্থস্থান যা দেবী কালীর অবতার ভগবতীকে উৎসর্গ করা হয়েছে। 18 শতাব্দীর শেষের দিকে কান্তির রাজা সিদ্ধিনারায়ণ শাহ স্বপ্নে আদিষ্ট হয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এটি পোখরার প্রাচীনতম মন্দিরের মধ্যে একটি। জনশ্রুতি অনুযায়ী রাজা সিদ্ধিনারায়ণ শাহ ভারতের বিন্ধ্যাচল থেকে দেবী বিন্ধ্যাবাসিনীর মূর্তি নিয়ে আসার সময় বর্তমানে যেখানে মন্দির অবস্থিত সেখানে মূর্তিটি বিশ্রাম নিতে নামান। পরে সেটি আর তোলা সম্ভব হয়নি, যাকে ঐশ্বরিক সংকেত বলে সেখানেই মন্দির স্থাপন করা হয়। এটি শ্বেতবর্ণের পগোডা শৈলীর একটি মন্দির যা একটি ছোট পাহাড়ের চূড়ায় অবস্থিত। দেবী বিন্দিবাসিনীকে অনেকে দুর্গা বলেও মান্যতা দেন। এখানে দেবী দুর্গার 9 দিনের উৎসব পালন করা হয় প্রতি বছরই। এটি হলো বিন্দিবাসিনী মূল মন্দির, শ্বেত পাথরে গড়া। বিন্দিবাসিনী মন্দির থেকে অন্নপূর্ণা রেঞ্জ পাহাড় দেখতে ভীষণ সুন্দর লাগছে। এই হলো মহেন্দ্র কেফের এন্ট্রি গেট। এখান দিয়ে আমরা চলেছি মহেন্দ্র কেফের দিকে। মহেন্দ্র কেফ 1950 সালে স্থানীয় রাখালদের দ্বারা আবিষ্কৃত একটি বিখ্যাত চুনাপাথরের প্রাকৃতিক গুহ। শুরুতে এটি আন্ধেরি ভুবন বা অন্ধকার গহ্বর নামে পরিচিত ছিল। 1961 সালে নেপালের তৎকালীন রাজা মহেন্দ্র বীর বিক্রম শাহ দেবের নাম অনুসারে এর নামকরণ করা হয়। আমরা পৌঁছে গেলাম মহেন্দ্র কেপের ভেতরে। এখানে শিবের একটা লিঙ্গ রয়েছে এবং সিদ্ধিবিনায়ক গণেশের একটা মূর্তি রয়েছে, সেটি আমি আপনাদের দেখাবো। শিবলিঙ্গ কোন ছ দাদু দাদু এই শিবলিঙ্গ ছ? হ্যাঁ, এটা শিবলিঙ্গ। হ্যাঁ, এটা হচ্ছে শিবলিঙ্গ। আর সামনে হচ্ছে গণেশ, সিদ্ধিবিনায়ক গণেশ। এই হলো মহেন্দ্র কেভ, যার ভেতরের অংশ আপনারা দেখলেন।
হসপিটাল থেকে করে ইঞ্জেকশন দিয়ে করে ও পায়ে আছে পড়ে। অল্প বয়সে যেটা হয় সেটা এক্সপেক্ট করা ঠিক না। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গুপ্ত মহেশ্বর কেপে। এখন ভেতরের দিকে আমরা যাচ্ছি, গুপ্ত মহেশ্বর কেপ। গুপ্তেশ্বর মহাদেব কেবে যাওয়ার জন্য নিচে রাস্তা, এই রাস্তা ধরে আমাদের গুপ্তেশ্বর মহাদেব কেপ দেখতে হবে। আমরা লাইনে দাঁড়িয়ে আছি গুপ্তেশ্বর মহাদেব কেবের। গুপ্তেশ্বর মহাদেব কেপ থেকে আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে এখন এক্সিট লাইনে দাঁড়িয়েছি, এখান থেকে আমরা বের হব। এর সাইডে অনেক দেবতাদের মূর্তি রয়েছে। বোর্ডে লেখা রয়েছে ওয়েলকাম টু দেবীস ফলস, পাতালি ছাঙ্গু। নেপালি ভাষায় এটাকে বলে পাতালি ছাঙ্গু। এই হলো ডেভিলস ফলস, একদম ছোট ফলস। এটা সম্বন্ধে একটু হিস্টোরি আছে, সেটা আমি আপনাদের বলবো। নেপালের পোখরায় অবস্থিত ডেভিস ফলস বা পাতালো ছাঙ্গু একটি রহস্যময় ভূগর্ভস্থ জলপ্রপাত, যার নাম 1961 সালে এক সুইস পর্যটক মিসেস ডেভিসের মর্মান্তিক মৃত্যুর সঙ্গে যুক্ত। খেওয়া লেকের জল থেকে সৃষ্টি এই জলপ্রপাতটি 500 ফুট লম্বা এবং 100 ফুট গভীর। এটি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় আকর্ষণ। এটা হলো ডেভিলস ফলসের এক্সিট গেট বা এক্সিট পয়েন্ট। এখান দিয়ে আমরা এখন বের হব। এখন আমরা পৌঁছে গেলাম পোখরা লেক। পোখরা লেক এখন আমরা দর্শন করব। পোখরা লেক আমার সামনে, ছোট ছোট নৌকা রয়েছে, এগুলো করে আপনি নৌকা বিহার করতে পারেন। কিন্তু এখন বৃষ্টি পড়ছে, সেই জন্য আমরা নৌকা বিহার করতে পারছি না, ব্যাড লাক। আজ আমরা পোখরাকে বাই বাই করে কাঠমান্ডু যাচ্ছি। অন দ্য ওয়ে মনোকামনা মন্দির দেখব, মনোকামনা মন্দির দেখে তারপরে কাঠমান্ডু যাব। এই মুহূর্তে রয়েছি পোখরার হোটেলের আউটস্কার্টে। সামনে দেখছেন, এটা হচ্ছে আমাদের হোটেল গণপতি ইন। গণপতি ইন বাই বাই পোখরা।